ونساء واتقوا الله. أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون. هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. وقال سبحانه وهم يكفرون بالرحمن قل هو ربي لا إله إلا هو عليه توكلت وإليه متاب. মহান আল্লাহর সমস্ত প্রশংসা, আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য শুকরিয়া যে আল্লাহ তাবারক ওয়া তাআলা গত একটি বছর আমাদেরকে জাহিলি মতবাদগুলোকে জানার তৌফিক দান করেছিলেন এবং আমাদেরকে জাহিলি মতবাদগুলো থেকে আল্লাহ তাআলা একটা একটা করে পরিত্রাণ দান করছেন। এ আমাদের আল্লাহর একক প্রশংসা। আল্লাহ যদি আমাদের থেকে জাহিলি মতবাদগুলোকে, জাহিলিয়াতের নীতিমালাগুলোকে বের না করতেন তাহলে আমরা আসলে জাহিলিয়াতের মধ্যেই ডুবে থাকতাম। আল্লাহর প্রশংসা আদায় করছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা আজকে আমাদের দার্স হচ্ছে তাসিআ ওয়া সালাসুন, 39তম মতবাদ। জাহিলিয়াতের অসংখ্য গঠনতন্ত্র ছিল। আজকের গঠনতন্ত্র হচ্ছে 39তম গঠনতন্ত্র। গঠনতন্ত্র বুঝতে পারছি আমরা, যা সংশোধন করা যায়, যা সংকোচন করা যায়, যা পরিবর্তন করা যায়, যার মধ্যে ঢুকানো যায়, যার থেকে বের করা যায়, এটা হচ্ছে কি? গঠনতন্ত্র। এটা হচ্ছে গঠনতন্ত্র। জাহিলিয়াতের গঠনতন্ত্র, জাহিলিয়াতের নীতিমালা, গঠনতন্ত্রের 1 নাম্বার ধারার অমুক ধারার এত নাম্বার উপধারা, এটা হচ্ছে কি? গঠনতন্ত্র। ধারা উপধারা, এই গঠনতন্ত্র, নীতিমালা, আদর্শ, এর মধ্যে হতে আজকে 39তম আদর্শ, 39তম বিষয়বস্তু। একে একে আমরা ভয়ঙ্কর 38টা আলোচনা করে এসেছিলাম। ভয়ঙ্কর ভয়ঙ্কর নীতিমালা, নবীদেরকে কলুষিত করা, আল্লাহর কিতাবকে কলুষিত করা, নিজেরা লিখে কিতাব তাকে আল্লাহর নামে চালিয়ে দিয়ে বলছে এটা হচ্ছে কিতাবুল্লাহ। নিজেরা রচনা করে আদর্শ বলে এটা হচ্ছে সুন্নাতুর রাসূল। নিজেরা তৈরি করে একটা নীতিমালা আর বলছে এটা হচ্ছে সুন্নাতুল্লাহ। এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর 38টা বিষয় আমরা জেনে এসেছিলাম। আজকে যে বিষয়, এটা হচ্ছে বড় ধরনের কুফরিমূলক একটা বিষয়। সেটা হচ্ছে অহুম ইয়াকফুরুনা বির রহমান। তারা আল্লাহর নামকে অস্বীকার করত, আল্লাহর নামকে তারা অস্বীকার করত। আল্লাহর নামকে অস্বীকার করার অনেকগুলো মাধ্যম, তার মধ্যে হতে আমরা গত সপ্তাহে একটা বিষয় আলোচনা করেছিলাম যে আল্লাহর নামের অর্থকে অস্বীকার, আল্লাহর নামের অর্থকে অস্বীকার করছে। অস্বীকার কিভাবে করছে? এর ভিতরে তাওয়িল নিয়ে এসেছে, অপব্যাখ্যা তারা নিয়ে এসেছে। অপব্যাখ্যা নিয়ে আসবে, অপকর্ম করবে, অপকর্ম, অপব্যাখ্যা, অস্বীকার, এগুলো হচ্ছে সব একই বিষয়, একই বিষয়। আমরা এর আগে
আল্লাহর আসমা ও সিফাতের ক্ষেত্রে নীতিমালা বর্ণনা করেছিলাম যে আল্লাহর পরিচয় জানতে গিয়ে আমাদেরকে কোনো ধরনের তাওয়িল করা যাবে না, তামসিল করা যাবে না, তাকয়ীফ করা যাবে না, তাতিল করা যাবে না, তাবদীল করা যাবে না, তাজসীম করা যাবে না, কিছুই করা যাবে না। যেটা যেভাবে আছে সেটাকে সেইভাবেই একেবারে হুবহু সেভাবেই রাখতে হবে, হুবহু আমাদেরকে সেভাবেই বলতে হবে। এর বাইরে বলার মতো কোনো স্কোপ আমাদের নেই, এর বাইরে বলা যাবে না, এর বাইরে কোনোভাবেই কিছু করা যাবে না, কোনোভাবেই বলা যাবে না, এর বাইরে নিয়ে আসা যাবে না। যেটা যেভাবে আছে সেটাকে সেভাবেই রাখতে হবে। এটা হচ্ছে আল্লাহর পরিচয় জানার ক্ষেত্রে নীতিমালা। আল্লাহর নামকে তারা অস্বীকার করত। কিভাবে নামকে অস্বীকার করত? ইলহাদের মাধ্যমে। ইলহাদ, ইলহাদ মানে হচ্ছে অপব্যাখ্যার মাধ্যমে অস্বীকার। ইলহাদ মানে হচ্ছে অপব্যাখ্যার মাধ্যমে অস্বীকার। ইলহাদ। মাঝে মাঝে হুজুরদের ভাষা শিখবেন, হুজুরি ভাষা। হুজুরের সামনে যখন এমন একটা ভাষা দিবেন, হুজুর বলবে যে ও বাবা এ তো বিশাল বিশাল ব্যাপার স্যাপার, বিশাল ব্যাপার স্যাপার, আপনার সামনে কথাই বলবে না, ও বাবা এ তো অনেক বড় ব্যাপার। ইলহাদ, আল্লাহর নামে তারা ইলহাদ করছে। ইলহাদ হচ্ছে অপব্যাখ্যার মাধ্যমে অস্বীকার করা। আল্লাহর নামকে তারা অস্বীকার করত, আসমাউল্লাহকে তারা অস্বীকার করত। কিসের মাধ্যমে? অপব্যাখ্যার মাধ্যমে। অস্বীকারের দুইটা ধারা, তাই না? একটা হচ্ছে সরাসরি বলছে যা হবে না, যাও করবো না। আর একটা হচ্ছে ইনিয়ে বিনিয়ে, না আসলে তো টাকা নাই, কালকে তুমি যদি, আজকে যে লোকটা ধার চাচ্ছে বলছে ইস আপনি যদি আগে বলতেন তাহলে দিতাম। ও দিবে না, সরাসরি বলে দিলেই হয়। আগে যদি বলতেন, 2 দিন আগে যদি বলতেন তাহলে তো দেওয়া যেত, টাকাটা তো শেষ হয়ে গেছে। ওকে যখনই আপনি তার কাছে চাইতে যাবেন ও বলবে আগে যদি বলতেন ভাই, এই কালকে এই মাত্র এটা শেষ হয়ে গেল। দিবে না, সরাসরি বলেন। এটা হচ্ছে ইলহাদ। মানব না, সরাসরি বলো, এ হচ্ছে ইলহাদ। বর্তমান সময়ের মানুষগুলো আল্লাহর নামে ইলহাদ করছে, ইলহাদ করছে। কিন্তু জাহেলি যুগের মানুষের অবস্থান ছিল ওরা ইলহাদও করত, সরাসরিও অস্বীকার করে ফেলত, সরাসরি অস্বীকারও করে ফেলত। আল্লাহর নামের মধ্যে তারা অপব্যাখ্যা করত এবং তারা সেটাকে কি করত? অস্বীকার করত। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আহুম ইয়াকফুরুনা বির রহমান, তারা কি করে? রহমানকে অস্বীকার করে, রহমানকে অস্বীকার করে। রহমানকে অস্বীকার মানে ওরা তো রহমান নামকে অস্বীকার করত, রহমান নামকে তারা অস্বীকার করত। রহমান নামটাকে অস্বীকার করাই হচ্ছে আল্লাহকে অস্বীকার করা। কারণ এই রহমান জড়িত কার, কোন সত্তার সাথে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে এই নামটা জড়িত, এই সত্তার সাথে জড়িত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেকগুলো নাম আছে। কতগুলো নাম? অসংখ্য নাম রয়েছে, তাই না? দলিল দরকার। আব্দুর রাকিব দলিল চেয়েছিল গত সপ্তাহে। আসেন দলিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহা তিসআতুন ওয়া তিসউনা ইসমান, নিশ্চয়ই আল্লাহ তাআলার 99টি নাম রয়েছে, 9 এবং 90, মানে হচ্ছে 99টি নাম রয়েছে। মান আহসাহা দাখালাল জান্নাহ, যে ব্যক্তি এই নামগুলোকে মেনে নিবে। কিভাবে? ওই 5টা নীতিমালার আলোকে। যে ব্যক্তি মেনে নিবে, তাতিল করবে না, তাওয়িল করবে না, তাকয়ীফ করবে না, তাজসীম করবে না, তামসিল করবে না, এই নীতিমালার আলোকে যে ব্যক্তি আল্লাহর নামগুলোকে মেনে নিবে, ইহসা করবে, সংরক্ষণ করবে, একে বিশ্বাস করবে, এই নামের অর্থের বিশ্বাস, এই নামের কর্মের বিশ্বাস, এই নামের অর্থের কর্মের অর্থের বিশ্বাস। আমরা 4টা বিষয় নিয়ে এসেছিলাম না? আল্লাহর গুণবাচক নাম, নামের অর্থ, অর্থের কর্ম, কর্মের অর্থ। গুণবাচক নাম, নামের অর্থ, অর্থের কর্ম, কর্মের অর্থ। আল্লাহর আসমাগুলোর এগুলোকে মেনে নিবে, এর অর্থগুলোকে মানবে, অর্থের কর্মকে মানবে, কর্মের অর্থকে মানবে। কিভাবে মানবে? কোন ধরনের অপেক্ষা করবে না, অস্বীকার করবে না, এর কোন উদাহরণ সে পেশ করতে চেষ্টা করবে না, কিছুই করতে সে চেষ্টা করবে না। এটা হচ্ছে আহসাহা, এটা হচ্ছে আহসাহা, সংরক্ষণ করা। যেমন মালাইকারা মানুষের আমল নামাকে কি করছে?
সংরক্ষণ করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে আহসা শব্দকে উল্লেখ করেছেন। আহসা করছে তারা, আহসা করছে মানে হুবহু যা আছে তাই, হুবহু যা আছে তাই, না না কম না বেশি, না আগে না পরে, না বা এইটা না ওইটা, না যেভাবে করছে। গত সপ্তাহে বলছিলাম না আমরা যে মালাইকাদের সামনেই কাফেররা উপস্থিত হয়ে আল্লাহ যে তাদের হিসাব নিকাশগুলো বলছেন সেগুলোকে কি করবে, তারা অস্বীকার করবে। না আমরা এই অপকর্ম করিনি। মালাইকারা বলবে হ্যাঁ আল্লাহ করেছে, বলছে না আমরা করিনি, ওরা আমাদের উপর অপবাদ দিচ্ছে। ওরা কিতাব দেখাবে, এই যে কিতাব, বলছে কিতাব ভুল, আল্লাহও ভুল, তার মালাইকাও ভুল এবং কিতাবও ভুল, নাউজুবিল্লাহ, এ কথা বলে ফেলবে। বলে ফেলার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন, তাদের মুখ বন্ধ করে দিবেন, জবান বন্ধ করে দিবেন। নাখতিমু আলা আফওয়াহিহিম, জবানকে বন্ধ করে দিবেন, অঙ্গ প্রত্যঙ্গ কথা বলা শুরু করে দিবে। এটা হচ্ছে আহসা, যেভাবে আছে সেইভাবে। এই আহসার দলিল হচ্ছে এই অঙ্গ প্রত্যঙ্গগুলো বলতে থাকবে। আল্লাহর নামকে আপনি আহসা করবেন, তার মানে কিয়ামতের দিন আপনার এই অঙ্গ প্রত্যঙ্গ, আপনার লিসান, আপনার সবকিছু বলবে যে হ্যাঁ আল্লাহ ওরা সত্যিকার অর্থে তোমার নামের সংরক্ষণ করেছিল, আল্লাহর নামের সাথে বেয়াদবি না। আপনি জানেন ইয়ালামুনা মা তাফআলুন, আপনি যা করেন আল্লাহ সব জানেন। এটা জেনে যদি পাপ থেকে বিরত থাকতে পারেন তাহলে হচ্ছে এই যে আল্লাহ আলিম, এটাকে আপনি মেনেছেন, না হলে মানেননি, না হলে আপনি মানেননি। আপনি জানেন আল্লাহ হচ্ছেন সবকিছু দেখেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আল্লাহ হচ্ছেন সবকিছু দেখেন। দেখার আরবি হচ্ছে বাসীর, সবকিছু দেখেন। আপনি যদি এটাকে স্মরণ করে জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে পাপ থেকে বেঁচে থাকতে পারেন তাহলে আপনি আস্থা করেছেন আল্লাহর এই বাসীর নামের, না হলে আপনি করতে পারেননি, না হলে আপনি করতে পারেননি। না, আপনি যদি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস আমি বিশ্বাস করি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর 99টি নাম রয়েছে, এই 99টি নামকে যারা আহসা করবে, ইহসা করবে, সংরক্ষণ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা হচ্ছে দাখালাল জান্নাহ, আল্লাহ তাআলা তাদেরকে কি করবেন, জান্নাতে প্রবেশ করবেন। এই আহসা অর্থ এই নয় আপনি ডান হাত দিয়ে ঘুষ গ্রহণ করছেন আর আপনি জানেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আপনি জানেন যে ইয়ালামুনা মা তাফআলুন, এরপরে আপনি ঘুষ গ্রহণ করছেন। আপনি আল্লাহর নামের সংরক্ষণ করেননি, না আপনি করেননি। আপনি জানেন আপনি আল্লাহ তাওহীদের উপরে আছেন, বিশুদ্ধ সুন্নাহর উপরে আছেন, এই থাকার পরেও আপনি আপনার এই চোখ দিয়ে আকাম কুকাম সব দেখে যাচ্ছেন, খারাপ কাজ করেই যাচ্ছেন। না, আল্লাহ যে বাসীর, এটার ইহসা আপনি করেননি, এটার ইহসা আপনি করেননি। ইহসা হচ্ছে পরিপূর্ণভাবে, না আপনি এটার ইহসা করেননি, চলবে না। আপনি জানেন যে আল্লাহ আপনার প্রত্যেকটা ধমনীর খবর রাখেন, আপনার অন্তরের খবর রাখেন, সব বিষয়বস্তু সম্পর্কে আল্লাহ তাআলা একেবারে পুরাপুরিভাবে ওয়াকিফ হাল। এরপরে আপনি যাচ্ছেন ব্যাংকে অ্যাপ্লিকেশন করে, ওখানে চাকরির জন্য, সুদী ব্যাংকে অ্যাপ্লিকেশন করতে যাচ্ছেন চাকরির জন্য, আর জানেন যে চলার শক্তি আল্লাহ আপনাকে দিয়েছেন, আল্লাহ হচ্ছেন আলা কুল্লি শাইইন কাদির। এরপরেও আপনি হারাম পথের দিকে যাচ্ছেন, আপনি আলা কুল্লি শাইইন কাদিরের ইহসা করেননি, আপনি ইহসা করেননি। এই জন্য আকীদা বেত্তাগণ যারা আকীদার কিতাব লিখেছেন তারা যে আল্লাহ তাওহীদকে বুঝাবার জন্য তিনভাবে বুঝিয়েছেন, তাওহীদুল আসমা ওয়াস সিফাত, তাওহীদুল আসমা ওয়াস সিফাত, এইটাকে তারা কেউ কেউ এক নম্বরে রেখেছেন। উজুদিল্লাহ, আল্লাহর অস্তিত্ব মেনে নেওয়ার পরে আল্লাহর আসমা ওয়াস সিফাত। আসমা ওয়াস সিফাত মানে আল্লাহর আসমা ওয়াস সিফাত মানে তুমি তাওহীদ প্রতিষ্ঠা করবে আর আল্লাহকে তুমি আলা কুল্লি শাইইন কাদির মনে করবে না। তুমি তাওহীদ প্রতিষ্ঠা করবে, তুমি আল্লাহকে সামিয়া জানবে না, যে আল্লাহ সব শুনছেন। তুমি যা যা বলছো, আজকে তুমি রাতের আধারে যা বলছো, মোবাইলে যা বলছো, তুমি দিনী ভাইদের সাথে যা বলছো, এর বাইরে যা বলছো, আল্লাহ যে সামিয়া। আল্লাহু আকবার। আসমা ও সিফাতকে কেউ কেউ আগে আগে নিয়ে এসেছেন, যে আসমা ও সিফাত, আল্লাহর পরিচয়টুকু জানো তাহলে তুমি রবকে চিনবে, আল্লাহর পরিচয়টুকু তুমি জানো তাহলে আল্লাহর ইবাদত করতে পারবে, না হলে তুমি ইবাদত করতে পারবে না, না হলে ইবাদত করতে পারবে না। আর আমরা যেভাবে আল্লাহ তাওহীদের ব্যাখ্যা করি যে আল্লাহর প্রতি ঈমানের বিষয়বস্তু হচ্ছে চারটা, সেখানে আমরা প্রথমেই নিয়ে এসেছি আল্লাহ কে, এটাকে চিনো, তার মানে হচ্ছে আল্লাহর আসমা ও সিফাত জানো। আল্লাহ কে এটাকে চেনো, আল্লাহকেই চিনলে না তুমি আল্লাহর সাথে তাআল্লুক মা আল্লাহ হতে পারবে না, সংযোগ ঘটবে না তোমার সাথে আল্লাহর সাথে। না,
যদি আল্লাহকে না চিনে বান্দা, আল্লাহর সাথে তার তাআল্লুক মা আল্লাহ সংযোগ ঘটবে না। তার সংযোগ ঘটবে বিভিন্ন মন্ত্রণালয়গুলোর সাথে, বিভিন্ন অবস্থানে তাদের সাথে তার সংযোগ ঘটবে, বিভিন্ন দিকে তার সংযোগ ঘটবে, বিভিন্ন পথে বিভিন্ন মতে তার সংযোগ ঘটবে। ওর সংযোগ আল্লাহর সাথে ঘটবে না, আল্লাহ দ্বীনের সাথে ঘটবে না, যতক্ষণ আল্লাহকে না চিনবে। এই জন্যই মনে হয় সুফিবাদেরা মারেফতকে নিয়ে এসেছেন। ওদের মারেফত আল্লাহর পরিচয় না, ওদের মারেফত হচ্ছে পীরের পরিচয়, সুফিবাদের পরিচয়। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ যে সামিউ, তিনি যে সর্বশ্রোতা। আপনি গোপনে কার সাথে কি কথা বলছেন, আপনি প্রকাশ্যে কার সাথে কি কথা বলছেন, অবশ্যই আল্লাহ জানছেন। যদি এইটাকে জানেন, এটাকে আল্লাহ তাআলা শুনছেন, এটাকে মনে করে যদি আপনি মোবাইলের লাইনটাকে কেটে দিতে পারেন, আপনি যদি বাজে কথা বলাকে স্টপ করে দিতে পারেন, আপনি হচ্ছেন আস্থা করেছেন। আল্লাহর 99টা নামের একটা নামের আস্থা করলেন আপনি। আপনি ক্ষমা প্রার্থনা করছেন কার কাছে গিয়ে? কার কাছে গিয়ে? যদি পৃথিবীর সব মন্ত্রণালয়গুলোকে বাদ দিয়ে এক আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, তাহলে আপনি আল্লাহর যে একটা নাম গফুর, এটাকে আপনি আস্থা করেছেন। আল্লাহ আপনাকে জান্নাত দিবেন। অন্যথায় জি না, ক্ষমা চাইতে পারেন মানুষের কাছে, হ্যাঁ ভাই আমাকে মাফ করে দিয়েন, বিষয়টা ভিন্ন। ক্ষমা প্রার্থনা জি না। আপনি খেতে চাইবেন, কিন্তু রিজিক চাইবেন কার কাছে? একমাত্র আল্লাহর কাছে। যদি শুধুমাত্র সার্বক্ষণিকভাবে এক আল্লাহর কাছে প্রকাশ্যে অপ্রকাশ্যে সবসময় রিজিক চাইতে থাকেন, তাহলে আপনি রাজ্জাক নামের আস্থা করেছেন, তবেই না জান্নাতে প্রবেশ করবেন। অন্যথায় জান্নাতে জি না। আপনি আপনার অন্তর দিয়ে যত প্রকারের কুমন্ত্রণা আছে, যত প্রকারের কুচক্রান্ত আছে, সব কিছুকে আপনি করে যাচ্ছেন, আর আপনি বলছেন ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর। বিশ্বাস করেন, আপনি আলিম বিযাতিস সুদূর, এই যে সিফাত, এটাকে আপনি আস্থা করতে পারেননি। না, জান্নাত দূরে, অনেক দূরে, জান্নাত অনেক দূরে, তাওহীদ প্রতিষ্ঠা, জান্নাত অনেক দূরে, অনেক দূরে। আপনি মনে রেখেন, আপনি যেটা পরিকল্পনা করছেন, এটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, পৃথিবীর কেউ জানে না। এমনকি অনেক পরিকল্পনা আমরা নিজেরাও জানি না যে কি করতে যাচ্ছি, সেটাও কেউ জানেন। কে জানেন? যা ঘটে যায় তাও জানেন আল্লাহ, যা ঘটবে তাও জানেন আল্লাহ, যা ঘটে গিয়েছে তাও জানেন আল্লাহ, যা ঘটবে না তাও জানেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাও জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ আকবার। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি, এই হাদিসটি হচ্ছে বুখারী মুসলিমের হাদিস, মুত্তাফাকুন আলাইহি হাদিস। বুখারীতে 2736 নম্বর হাদিস, আর মুসলিমে 2677 নম্বর হাদিস। আল্লাহর, এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নিয়ে আল্লাহর কাছে দোয়া করতেন। নাম নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তিনি দোয়া করতেন। তিনি দোয়া করতেন। মুসনাদে আহমদে হাদিসটি এসেছে, ইবনে হিব্বান মুস্তাদরাকে হাকিম এই হাদিসগুলো এসেছে, হাদিসটি এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাকা, আসআলুকা, আমি চাচ্ছি তোমার কাছে, বিকুল্লি ইসমিন, প্রত্যেক নামের মাধ্যমে, হুয়া লাকা, যা তোমার জন্য সীমাবদ্ধ, সকল নাম যা তোমার জন্য সীমাবদ্ধ, আল্লাহ সেই নামের মাধ্যমে আমি তোমার কাছে চাচ্ছি। 1 নম্বর উসিলা। 2 নম্বর, সাম্মাইতা বিহি নাফসাকা, আল্লাহ তুমি যা নিজের জন্য নির্ধারণ করেছো, তুমি যা নিজের জন্য নির্ধারণ করেছো, মাখলুক তোমার জন্য যা নির্ধারণ করেছে আমি তার মাধ্যমে তোমার কাছে চাই না। অসম্ভব কথা, অসম্ভব কথা। হুজুর তোমাকে যে নামে করেছে, আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু নে ফরমায়া है, টঙ্গীর ময়দানে শুনেননি? শুনবেন। আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু নে ফরমায়া है, এই নাম তো আল্লাহর না। আম্মা নওয়ালুহু, জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু, এত বড় নাম্বার তো আল্লাহ দেননি। আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু, এটা কার নাম? লা ইলাহা। আবার আল্লাহ জাল্লা শানুহু, এটা কার নাম? কে করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাম্মাইতা বিহি নাফসাকা, তুমি নিজের জন্য যে নামকরণকে তুমি নির্ধারণ করেছো, আমি তার মাধ্যমে তোমার কাছে চাচ্ছি। তাহলে আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ কর্তৃক নির্ধারিত নাম দিয়ে। মাশুক মাশুক বলে নাকি আল্লাহকে ডাকে, বেয়াদব। মাশুক মাশুক বলে, প্রেমিক প্রেমিকা বলে আল্লাহকে ডাকে, আল্লাহর নামের ইহসা করেনি। মাশুক মাশুক আবার কি? লা ইলাহা ইল্লাল্লাহ। সাম্মাইতা বিহি নাফসাকা, আল্লাহ তুমি তোমার নিজের জন্য যে নামকে নির্ধারণ করেছো,
আও আনজালতাহু ফি কিতাবিকা আও আল্লামতাহু আহাদাম মিন খালকিকা, অথবা তোমার মাখলুকের মধ্য হতে যাকে তুমি তোমার নামটাকে জানিয়ে দিয়েছো। তারা কারা? নবী রাসূলগণ, যাদেরকে তুমি তোমার নামটাকে জানিয়ে দিয়েছো। আর আও আনজালতাহু ফি কিতাবিকা, অথবা তোমার কিতাবে তুমি যে নামটাকে তুমি নাজিল করেছো। এই বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি কথা বলতেন, আও ইস্তাআসারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাকা, অথবা তোমার ইলমে গায়বে যাকে তুমি ঢেকে রেখেছো, পর্দার আড়ালে রেখেছো, যা প্রকাশিত করনি তোমার সেই সমস্ত নাম। তাহলে আল্লাহর অপ্রকাশিত কিছু নাম আছে, অপ্রকাশিত কিছু নাম আছে। আও ইস্তাআসারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাকা, অথবা তোমার পর্দার আড়ালে অপ্রকাশিত ভাবে তুমি যে নামগুলোকে রেখে দিয়েছো। এই বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আনতা জালাল কুরআনুল আযীম রাবিআ কলবি, আল্লাহ এই মহান কোরআন দিয়ে তুমি আমার অন্তরে বসন্তকে পরিচালিত করে দাও। আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তোমার রাসূল যে দোয়া করেছেন সেই দোয়াগুলোর শিক্ষাকে সামনে রেখে তোমাকে বলছি, আল্লাহ কোরআন দিয়ে তুমি আমাদের অন্তরে বসন্তের বাতাসকে চালু করে দাও। আল্লাহ তুমি আমাদের অন্তরে অশান্তিগুলোকে দূর করে দাও। আল্লাহ আমাদের অশান্তিগুলোকে তুমি দূর করে দাও। আল্লাহ আমাদের মনের ব্যাধিগুলোকে তুমি দূর করে দাও। আল্লাহ তুমি আমাদের মনের ব্যাধিগুলোকে দূর করে দাও। আল্লাহ আমাদের মনের অস্বস্থাগুলোকে তুমি দূর করে দাও। আল্লাহ দ্বীনে ফিরে আসার পথে যতগুলো প্রতিবন্ধকতা আছে আল্লাহ তুমি এগুলোকে বন্ধ করে দাও। রাসূল সাল্লাল্লাহু দোয়া করতেন, আনতা জালাল কুরআনুল আযীম রাবিআ কলবি, আল্লাহ এই মহান কোরআন দিয়ে তুমি আমার অন্তরে বসন্তকে চালু করে দাও। অনূর সাদিরি, আল্লাহ তুমি এই কোরআন দিয়ে আমার অন্তরের ভিতরে, আমার বুকের ভিতরে তুমি আলো জ্বালিয়ে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আলো চাচ্ছেন, আর আমরা আলো থেকে দূরে চলে যাচ্ছি। আরো বলতেন, ওয়াজালা হুজনি, আল্লাহ তুমি আমার চিন্তা চেতনাগুলোকে, তুমি আমার ভ্রান্ত মতবাদগুলোকে, ভ্রান্ত চিন্তাগুলোকে তুমি আমার থেকে একদম দূর করে দাও। ওয়াজাহাবা হাম্মি ওয়া গাম্মি, আল্লাহ আমার যত টেনশন আছে, আমার যত দুশ্চিন্তা আছে, আমার যত দুশ্চিন্তা টেনশন যা আছে আল্লাহ সবগুলোকে তুমি আমার থেকে দূর করে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন। হাদিসটি রয়েছে মুসনাদে আহমদে প্রথম খণ্ড 391 নম্বর হাদিস, মুস্তাদরাকে হাকিম দ্বিতীয় খণ্ড 179 নম্বর হাদিস, 89 নম্বর হাদিস। হাদিসটি সহিহ। তো এ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম, এগুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম, এগুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম নিয়ে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ ওই সমস্ত নামের উসিলায় তোমার কাছে আমি চাচ্ছি যেই নামকে তুমি তোমার জন্য নির্ধারণ করেছো, যে নামটাকে তুমি কিতাবে অবতীর্ণ করেছো, যে নামটাকে তুমি তোমার মাখলুকের মধ্যে হতে নির্ধারিত কাউকে তুমি জানিয়ে দিয়েছো, অথবা যে নামটাকে তুমি তোমার ইলমে গায়েবের মধ্যে গোপন করে রেখেছো, এমন নামগুলোর ওসিলা দিয়ে, অথবা আল্লাহ আমি তোমার কাছে এমন নামগুলোর ওসিলা দিয়ে এবং কোরআনের ওসিলা দিয়ে দোয়া করছি, আল্লাহ তুমি কোরআনের আলোকে আমার অন্তরের মধ্যে আলোকিত করে দাও, কোরআন দিয়ে তুমি আমার অন্তরে প্রশান্তি অবতীর্ণ করো, কোরআনের মাধ্যমে তুমি আমার অন্তরকে পরিশুদ্ধ রাখো। কে করতেন এই দোয়া? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নামগুলোকে কোরআনুল কারীমে অবতীর্ণ করেছেন এবং তার এই নামগুলোকে তিনি কোরআনের বাইরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে উল্লেখ করেছেন। এর মধ্যে সবচাইতে বেশি নাম এসেছে সূরা হাশর আয়াত নাম্বার 22, 23, 24-এ সবচাইতে বেশি একসাথে নাম এসেছে কোরআন কারীমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ বলছেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, তিনি হচ্ছেন সেই আল্লাহ যিনি ছাড়া সত্য কোনো ইলাহ নেই, সত্য কোনো মাবুদ নেই, সত্যিকার অর্থে ইবাদত পাওয়ার হকদার কেউ নেই। মনের আকুতি এটা পাওয়ার কেউ হকদার নয়, মনের যে সমস্ত চাওয়া পাওয়া এটা শোনার হকদার অন্য কেউ নয়। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়ব, যিনি অদৃশ্যের সব বিষয় জানেন। আমরা জান্নাতে যাব না জাহান্নামে যাব তা কে জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন। আমাদের অবস্থানটা কোথায়, প্রতিদিন আমরা কোথায় চলে যাচ্ছি, এটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি আমাদের প্রত্যেকটা কদম যেন আল্লাহ জান্নাতের দিকে নিয়ে চলে যান।
আল্লাহ যেন জান্নাতের দিকে আমাদেরকে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদেরকে জাহান্নাম থেকে পিছিয়ে পড়ার তৌফিক দান করেন। জাহান্নামকে যেন আমাদের থেকে অনেক 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 দূরে করে দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ বলছেন আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, তিনি হচ্ছেন অদৃশ্যের সব বিষয়ের একমাত্র জ্ঞানী, তার কাছেই রয়েছে যেই জ্ঞানে কোনো ধরনের কোনো ত্রুটি, কোনো বিচ্যুতি, কোনো ঘাটতি নেই। ওয়াশ শাহাদা, এবং তিনি হচ্ছেন কি? সাক্ষী। আল্লাহু আকবার, তিনি হচ্ছেন সাক্ষী। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে নিয়ে বসে আছেন, তার মধ্যে হতে একজন সাহাবীকে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে তিনি বলছেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি আমাকে একটু কোরআন তেলাওয়াত করে শোনাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি একটু লজ্জিত হলেন, চিন্তিত হয়ে পড়লেন এবং বললেন, তার চোখ দিয়ে পানি চলে আসলো। তিনি বলছেন আলাইকা আকরা ওয়া আকরা আলাইক আকরা আলাইক ওয়া আলাইকা উনজিল ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনার উপরেই কোরআন অবতীর্ণ হয়েছে, অথচ আমি আপনাকে কোরআন তেলাওয়াত করে শোনাবো। রাসূল সাল্লাল্লাহু বলছেন যে হ্যাঁ, আমি এই মুহূর্তে পছন্দ করছি, ভালোবাসি যে আমি অন্য কারো থেকে কোরআন তেলাওয়াত করে শুনি, কোরআন তেলাওয়াত শুনি। তার বর্ণনা পাওয়া যায় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করেই কোরআন তেলাওয়াত করতেন, তার তেলাওয়াত ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কোরআন তেলাওয়াত শুরু করলেন সূরা নিসা। পড়তে পড়তে সূরা নিসার মাঝামাঝি আসলেন একটা আয়াত, যে আয়াতে আসার পর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আব্দুল্লাহ ইবনে মাসউদ চুপ হয়ে যাও, চুপ হয়ে যাও, বাস যথেষ্ট হয়েছে, আর পড়ো না। আয়াতটা কি? আয়াত হচ্ছে ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা, কি অবস্থা হবে সেই সময়ের, সেই প্রেক্ষাপট, সেই অবস্থান, সেই ময়দান, সেই ময়দানের অবস্থানটা কেমন হবে? ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ, যেই সময় প্রত্যেক জাতির থেকে সাক্ষীদেরকে উপস্থিত করা হবে, প্রত্যেক নবী রাসূলকে উপস্থিত করা হবে, নবী রাসূলের উম্মতকে উপস্থিত করা হবে এবং তাদের উপরে সাক্ষীদেরকে উপস্থিত করা হবে। কি হবে সেই অবস্থায়? এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াজিনা বিকা আলা হাউলাই শাহিদা, মুহাম্মদ, এই সকল সাক্ষীর উপরে তোমাকে আমি সেদিন সাক্ষী করে দাঁড় করাবো। সেই দিনের অবস্থা কি হবে তুমি একটু চিন্তা করে দেখো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাস চুপ করো। তিনি চুপ হয়ে গেলেন। তিনি বলছেন আমি চোখটাকে তুলে তাকিয়ে দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি এবং সিনা ভিজে গিয়েছে কাঁদতে কাঁদতে, দাড়ি ভিজে গিয়েছে, তার চেহারা ভিজে গিয়েছে কাঁদতে কাঁদতে, যে সেদিন সব উম্মতের উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষী করা হবে, আর সকল সাক্ষীর উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী দিবেন, আর তার সাক্ষীর উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাক্ষী দিবেন। এ হচ্ছে আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, তিনি সাক্ষী দান করবেন না, তার কাছে কোনো কিছুই লুকায়িত নয়। আমার আপনার জীবনের কোনো কিছুই তার কাছে লুকায়িত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদছেন, তার দাড়ি ভিজে যাচ্ছে, তিনি আর শুনতে পাচ্ছেন না। সাহাবী বলছেন যে আমি তাকিয়ে দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো চোখ ভিজে আছে, দাড়ি ভিজে আছে, ভিজে গিয়েছে তার পুরোটা অবস্থান। সুবহানাল্লাহ, এ হচ্ছে শাহাদা। যদি সত্যিকার অর্থে আপনি আল্লাহকে শাহেদ, শহীদ, আল্লাহকে যদি আপনার সাক্ষী মনে করে রাখেন, তাহলে জীবনে পাপের দিকে জড়াতে পারবেন না। যদি না জড়িয়ে থাকেন তাহলে আপনি আল্লাহর নামের আস্থা করেছেন, সংরক্ষণ করেছেন, হেফাজত করেছেন, অন্যথায় নয়। নাজাত বড় কঠিন, মুক্তি অনেক বড় কঠিন, সফলতা অনেক বড় কঠিন। শুধু তারাই সফলতা পাবে, তারাই মুক্তি পাবে যাদেরকে আল্লাহ তাআলা নির্বাচন করেছেন, যাদেরকে আল্লাহ তাআলা নির্বাচন করেছেন, যাদের কল্যাণ চেয়েছেন, তারাই শুধুমাত্র নাজাত পাবে, সফলতা পাবে, মুক্তি পাবে, অন্যথায় মুক্তি পাবে না। আল্লাহ তাআলা বলছেন হুয়ার রহমান হুয়ার রাহিম, তিনি হচ্ছেন রহমান, তিনি হচ্ছেন রাহিম। আল্লাহ বলছেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিক আল কুদ্দুস আসসালাম আল মুমিন আল মুহাইমিন আল আজিজ আল জব্বার আল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। মুশরিকদের সকল প্রকার অংশীদার থেকে আল্লাহ তাআলা একদম পবিত্র, একেবারে পবিত্র মুশরিকদের সকল প্রকার অংশীদারিত্ব থেকে। আল্লাহ বলছেন হুয়াল্লাহুল খালিক আল বারি আল মুসাউবির লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে নামগুলো, অসংখ্য নাম রয়েছে, যার কিছু এসেছে কোরআনে, কিছু এসেছে হাদিসে, কিছু আল্লাহ তাআলা কিতাবে অবতীর্ণ করেছেন, কিছু আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে জানিয়েছেন, কিছু আল্লাহ তাআলার জ্ঞানে ইলমে গায়েবের মধ্যে রয়েছে। এই সকল নামগুলো আল্লাহর পক্ষ থেকে যে আসা, এইগুলোর প্রতি পরিপূর্ণভাবে ঈমান আনবে কারা? মুমিনরা।
কারা? মুমিনরা। যদি এর মধ্যে হতে কোনো একটাকে কেউ অস্বীকার করে সে কাফের হয়ে যাবে, কুফরির মধ্যে পতিত হবে। অস্বীকারের ধরন হচ্ছে আল্লাহর নামকে অস্বীকার আর আল্লাহর অর্থকে অস্বীকার, একই কথা। নাম এবং নামের অর্থকে অস্বীকার, একই কথা। অর্থ এবং অর্থের কর্মকে অস্বীকার, একই কথা। অর্থের কর্ম এবং কর্মের অর্থকে অস্বীকার, একই বিষয়বস্তু। এবং এগুলোর মধ্যে কোন প্রকারের অপব্যাখ্যা করা অস্বীকারেরই নামান্তর, অপব্যাখ্যা করা অস্বীকারেরই নামান্তর। এটার কোন ধরনের ধরন ব্যক্ত করা অস্বীকারের নামান্তর। এটার মিসাল উদাহরণ পেশ করা, আল্লাহ যে রাহিম, এর কি মিসাল পেশ করতে পারবেন আপনি? কি মিসাল পেশ করতে পারবেন? আল্লাহ যে আপনাকে দান করছেন, আল্লাহ যে দাতা, আল্লাহ যে দান করে যাচ্ছেন, এর কি মিসাল পেশ করতে পারবেন? অমুক ব্যক্তি এসে 2-4 টাকা দান করলো আর আপনি বললেন সে হচ্ছে দাতা সাফি, আপনি আল্লাহর দানের কি অস্বীকার করবেন? অমুক ব্যক্তি আপনাকে অনেক কিছু দিতে পারে কিন্তু একটা চোখ দিতে পারে না। অমুক ব্যক্তি অনেক কিছু দিতে পারে, টাক মাথায় চুল দিতে পারে না। অমুক ব্যক্তি অনেক কিছু দিতে পারে, চোখের দৃষ্টি ফিরিয়ে দিতে পারে না। আপনার জবানকে সে ফিরিয়ে দিতে পারে না, আপনার জানকে সে ফিরিয়ে দিতে পারে না, আপনার প্যারালাইসিস হওয়া অঙ্গ প্রত্যঙ্গের শক্তি সে ফিরিয়ে দিতে পারে না। আপনি কার সাথে কার দানের অবস্থা রাখছেন? লা ইলাহা ইল্লাল্লাহ। অথবা আল্লাহর নামগুলোকে কোন গায়রুল্লাহর সাথে সম্পৃক্ত করে দেওয়া, এটা হচ্ছে আল্লাহর নামকে অস্বীকার করা নামান্তর। আল্লাহর নাম, নামের অর্থ, অর্থের কর্মকে গায়রুল্লাহর সাথে সম্পৃক্ত করে দেওয়া, এটা হচ্ছে আল্লাহর নামকে অস্বীকার করার নামান্তর। একই রকম সরাসরি অস্বীকার করলে যা হয়, অথবা আল্লাহর আসমা সিফাত এর অর্থ কর্ম এগুলোকে অন্য কারোর সাথে সম্পৃক্ত করে দেওয়া, একই বিষয়, একই বিষয়, কোনো পার্থক্য থাকবে না, বিলকুল কোনো পার্থক্য থাকবে না, কোনো পার্থক্য হবে না। তো এটা হচ্ছে জাহিলিয়াতের একটা মতবাদ। আল্লাহর নাম, নামের অর্থ, অর্থের কর্ম, কর্মের অর্থকে অস্বীকার করবে অথবা অপব্যাখ্যা করবে অথবা গায়রুল্লাহর সাথে কি করবে? সম্পৃক্ত করে দিবে, গায়রুল্লাহর সাথে সম্পৃক্ত করে দিবে। সেই অবস্থায় হয়েছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুদায়বিয়া সন্ধি করতে যাচ্ছেন। তিনি যখন সন্ধির ময়দানে বসা, তার সাথে সন্ধি করতে আসলো সুহাইল বিন আমর, মক্কার মুশরিকদের একজন লিডার। সুহাইল বিন আমর মক্কার মুশরিকদের একজন লিডার। সে আসলো মক্কার মুশরিকদের পক্ষ হতে, আর মুসলিমদের পক্ষ হতে কে করছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন সে এসে বলছে যে আপনি কাগজ আনেন, সন্ধি করে ফেলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতেবকে ডেকে আনলেন। কাতেব মানে হচ্ছে লেখক, লেখক কাতেবকে ডেকে আনলেন। এই লেখক কিসের কিসের হয়? সুদের লেখক, তাই না? যাবে কোথায়? জাহান্নামে। সুদের লেখক যাবে কোথায়? জাহান্নামে। কিন্তু যিনি সারা জীবন সুদী ব্যাংকে লিখে যাচ্ছেন, উনি জাহান্নামে যাবেন, কিন্তু তার উপার্জনটা হচ্ছে হালাল। কে বলেছেন? জনৈক আলেম। কাজটা হারাম কিন্তু উপার্জনটা হালাল। ওকে, এটা কি জিনিস? সুদ হারাম কিন্তু সুদের টাকাটা হচ্ছে হালাল। ওদি আপনি কিতাব কোরআন বিলি করেন, হাদিসের কিতাব ছাপান, কোন সমস্যা নেই। কে বলেছেন? জনৈক। আল্লাহ হেফাজত করেন। কয় টাকা লাগে ফতোয়া দিতে? সময় আসবে, আল্লাহ ধরবেন, পাকড়াও করবেন। তো কাতেবকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে নিয়ে আসো কিতাব, কাগজ নিয়ে আসো। কাগজ নিয়ে আসা হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লিখে দাও বিসমিল্লাহির রহমানির রহিম, লেখো শুরুতে। তাহলে যতগুলো লেখা আসবে প্রথমে কি লেখা আসবে? বিসমিল্লাহির রহমানির রহিম। সৌদি আরবে চলে যাবেন, যত অ্যাপ্লিকেশন আছে রাষ্ট্রের কাছে, রাষ্ট্রের বাইরে, যত জায়গায় প্রথমেই দেখবেন বিসমিল্লাহির রহমানির রহিম লেখা। হ্যাঁ, আর আমাদের দেশে কি লিখবে? যার একটুখানি ইসলাম আছে সে বলবে ইসলাম ইমান ইহসান, যার আরেকটু বেশি আছে সে বলবে আল্লাহ ভরসা, ইলাহি ভরসা, আল্লাহ ভরসা। আর যার আরেকটু বেশি আছে সে লিখবে 786, 786। এরপরে আরো কিছু শর্ট কোর্স, এরপরে আরো কিছু, তারপরে আরো কিছু। আর এখন এটা উঠেই গিয়েছে, মাদ্রাসাতেও নাই, কোথাও নাই, এখনো আরবে আছে। জাহেলরাও বিসমিল্লাহির রহমানির রহিম লিখে তারপরে লেখে আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ ফাইন্নী আরজুকুম। অবাদ লিখে বলে হ্যাঁ অমুক অমুক ব্যক্তিত্ব, আমি আপনাদের কাছে এটা এটা চাচ্ছি, আমার এই নমুনা, আমার এই পেশ করে দিলাম, আমি আল্লাহর কাছে কামনা করছি আল্লাহ যেন আপনাকে এটা দেওয়ার তৌফিক দান করে। ওয়াল্লাহি এই অ্যাপ্লিকেশন, সৌদি আরবে অ্যাপ্লিকেশন দেখে প্রথম আমি তাজ্জব হয়ে যেতাম যে স্কুলের প্রধানের কাছে অ্যাপ্লিকেশন করে নিচে লিখেছে আল্লাহ যেন আপনাকে এটা আমাকে ছুটি দেওয়ার তৌফিক দান করে, এটা আমি আল্লাহর কাছে চাচ্ছি। এটা ওটাই শিক্ষা,
আমাদের মাদ্রাসাগুলোতে যান, গিয়ে বলবে আপনার কাছে বিনীতভাবে অনুরোধ করছি আপনি যেন আমাকে ছুটি দিতে মর্জি হয়, হযরতের মর্জি হয়, ছুটি প্রার্থনা করছি, হযরতের মর্জি হয়। ছোট্ট বাচ্চারা লিখে যে ওয়াল্লাহু ইউওয়াফিকুকুম বিত-তাওফিক, আল্লাহ যেন আপনাকে এই বিষয়ে তৌফিক দান করেন, আমার এই এই বিষয়গুলোকে আপনি মেনে নেন, এটা যেন আল্লাহ আপনাকে তৌফিক দান করেন। একই তো কথা। আমি যদি এদেশের প্রধানমন্ত্রীকে এই বিষয়ে এইভাবে করে লিখে দেই, আমার গুনাহ হবে না সওয়াব হবে? আর ও আমার উপরে খুব চটে যাবে। তাই আল্লাহ দাওয়াতের সিস্টেম জানে না, গালিগালাজ করে দাওয়াত দিচ্ছে। কেন, কি দরকার? বলে দেন না যে আল্লাহ যেন তাদেরকেও এটা মেনে নেওয়ার তৌফিক দান করেন, আর অমুক অমুক সাহেব আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আপনাকে ভালো কাজগুলো করার তৌফিক দান করেন। সমস্যাটা কি? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম লেখো। তো এই সুহাইল ইবনে আমর সে বলছে আম্মার রহমান ফাওয়াল্লাহি মা আদরি মা হুয়া, আরে রহমানকে আল্লাহর কসম করে বলছি আমি রহমানকে চিনি না। আল্লাহর কসম করে বলছি রহমানকে আমি চিনি না। দেখেন আল্লাহর কসম করছে, আর আমি কিসের কসম করি? আমাদের দেশ, আমি পিতাজির কসম করছি, মরা পিতাজি, আমি কিন্তু ওকে চিনি না। মক্কার মুশরিক কসম করছে ওয়াল্লাহি মা আদরি মা হুয়া রহমান, আল্লাহর কসম করে বলছি রহমান কে এটা আমি জানি না। আরে রহমান আবার কে? তো রহমান মানে রহমান আবার কে? মা না আরিফু ইল্লা রহমানুল ইয়ামামা, আমি ইয়ামামার রহমান ছাড়া অন্য কোন রহমানকে চিনি না। ইয়ামামার রহমান কে ছিল? মুসাইলামাতুল কাযযাবের, ওইটাই হচ্ছে রহমান। ওখানে একটা মূর্তি নির্মাণ করেছিল, সেই রহমানকেই সে চিনে, এর বাইরের রহমানকে সে চিনে না। বলছে আল্লাহর কসম করে বলছে আমি আল্লাহকে চিনি না, রহমানকে চিনি না। তার মানে কি? কাকে চিনি না? খোদার কসম আমি খোদারে চিনি না। হ্যাঁ, মূর্তির নামে মূর্তির কসম করছে, মূর্তিকে চেয়ে না। ভালো কথা, নাচিন নাচিন। খোদার কসম করে বলছে আমি আল্লাহ এই কথা জানি না। আরে মূর্তির নামে কসম করে বলছে আল্লাহর এই বিষয়টা সে জানে না। খোদা মূর্তির নাম না? বলেছিলাম না মূর্তির নাম? রাম যেমন মূর্তির নাম, খোদা হচ্ছে মূর্তির নাম। মূর্তির নাম, অগ্নি পূজকদের একটা দেবতা, একটা মূর্তি আছে, সেটার নাম হচ্ছে খোদা। খোদার কসম আমি এটা করবো না। যা মূর্তির নামে কসম করছিস, তো মূর্তি ধরে তৌফিক দেয় না, না দিল। খোদার কসম আল্লাহ যেন আমার, ইনশাআল্লাহ ভাই খোদার কসম করে বলছি। মক্কার মুশরিক একই অবস্থা, চাল চলন কথাবার্তা। সে বলছে ওয়াল্লাহি মা আদরি মা হুয়া রহমান, আমার জানা নেই যে রহমানটা কি, রহমানটাকে আমার জানা নাই, আমি শুধু ইয়ামামার রহমানকে চিনি, অন্য কোন রহমানকে আমি চিনি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত অবতীর্ণ করে বলছেন নবী বলো কুল হুয়া রাব্বি, রহমানকে চিনো না, সে হচ্ছে আমার রব। তিনি আমার সৃষ্টিকর্তা, তিনি আমার হেদায়েত দাতা, তিনি আমার পরিচালনাকারী, তিনি আমার রিজিক দাতা, তিনি আমাকে নবুয়ত দান করেছেন, তিনি আমাকে সম্মানিত করেছেন তোমাদের উপরে, তিনি আমাকে বিজয় দান করেছেন, তিনি আমাকে মর্যাদাবান করেছেন, কিয়ামতের দিন করবেন, তিনি আমাকে শাফাতের মালিকানা দান করবেন, তিনিই হচ্ছেন আমার রব। ওয়া রাব্বি লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মাতাব, তিনি ছাড়া সত্য কোনো মাবুদ নেই। তুমি রহমানকে চেও না? রহমান হচ্ছে আমার রব, রহমান হচ্ছে একমাত্র রহমান, রহমান হচ্ছে আমার সত্যিকার অর্থে মাবুদ, রহমান হচ্ছে তিনি যার উপর আমি ভরসা করি, রহমান হচ্ছে তিনি যার কাছে আমি প্রত্যাবর্তন করব। ওয়া ইলাইহি মাতাব, তুমি জানো না রহমান? রহমানের কাছে আমাকে প্রত্যাবর্তন করতে হবে, রহমানের কাছে প্রত্যাবর্তন করতে হবে। ঠিক একইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হিজরত করার পূর্বে, হিজরতের পূর্বে তিনি যখন মক্কাতে সালাত পড়ছিলেন, সালাত পড়তে গিয়ে তিনি সিজদায় অবনত হয়ে আল্লাহকে ডাকছেন, ইয়া আল্লাহ ইয়া রহমান, আল্লাহকে তিনি ডাকছেন, দোয়া করছেন, ইয়া আল্লাহ ইয়া রহমান, এই বলে তিনি আল্লাহর কাছে চাচ্ছেন, আল্লাহকে তিনি ডাকছেন, আল্লাহর কাছে তিনি দোয়া করছেন, ইয়া আল্লাহ ইয়া রহমান, এই বলে বলে তিনি আল্লাহর কাছে চাচ্ছেন। মক্কার মুশরিকরা এসে বলছে যে দেখো উনজুরু ইলা হাযার রাজুল, দেখো দেখো এই বেটার দিকে একটুখানি তাকায় দেখো, ও আমাদেরকে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহর ইবাদত করো, অথচ ও সিজদার মধ্যে গিয়ে দুই আল্লাহরে ডাকতেছে, সিজদায় গিয়ে ও দুইজনকে ডাকতেছে। তো বলছে যে দেখো এই লোকটা আমাদেরকে ডাকে এক আল্লাহর দিকে, এবং সে ধারণা করে যে সে এক আল্লাহরই ইবাদত করে, কিন্তু দেখো সে সিজদার মধ্যে পড়ে আছে,
সে 2 জনকে ডাকতেছে, আর আমরা নাকি 3 জনকে ডাকলে লোক, সে ডাকে 2 জনকে। এইদিকে তুমি তাকাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে আয়াত অবতীর্ণ করছেন, বলছেন নবী বলে দাও কুলিদুল্লাহ, সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার 110। আগের আয়াত ছিল সূরা রাদ আয়াত নাম্বার 30, সূরা রাদ আয়াত নাম্বার 30, সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার 110। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নবী বলে দাও কুলিদুল্লাহ আও ইদুর রহমান, তোমরা আল্লাহকে আল্লাহ নামে ডাকো অথবা তুমি আল্লাহকে কি নামে ডাকো? রহমান নামে ডাকো। আল্লাহকে আল্লাহ নামে ডাকো অথবা রহমান নামে ডাকো। আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা, তুমি যে নামেই ডাকো না কেন আল্লাহর অনেকগুলো সুন্দর সুন্দর নাম রয়েছে, এই সুন্দর সুন্দর নাম নিয়ে তুমি কি করো? আল্লাহকে ডাকো, আল্লাহকে তুমি ডাকো। তো এটা ছিল মক্কার মুশরিকদের অবস্থান, এটা ছিল মক্কার মুশরিকদের অবস্থান। আল্লাহর নাম একটাকে অস্বীকার করা, আল্লাহকে অস্বীকার করার নামান্তর। নামকে অস্বীকার করলে আল্লাহকে অস্বীকার করে ফেলা হয়, নামের একটা নামের অপব্যাখ্যা করলে আল্লাহকে অস্বীকার করে ফেলা হয়, একটা নামকে পরিবর্তন করলে, একটা নামের মিসাল উপস্থাপন করলে, অথবা একটা নামের আকৃতি প্রকৃতি যদি কেউ ধারণা বর্ণনা করতে চায়, পুরো আল্লাহর দ্বীনকে, আল্লাহকে, আল্লাহ তাওহীদকে পুরোটাকেই অস্বীকার করা হয়ে যায়। এটা হচ্ছে গোমরাহির অন্যতম একটা বড় পথ, যেটা মক্কার মুশরিকরা করে আসতেছিল, মক্কার মুশরিকরা করে আসতেছিল। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই একই কাজ করেছিল জাহমিয়া সম্প্রদায়, গত সপ্তাহে আমরা বলছিলাম তাই না, যে সফওয়ান বিন জাহাম তারা এই কাজটা করেছিল। তারা কি করেছিল? তারা আল্লাহর নামকে অস্বীকার করত অথবা পার্থক্য সৃষ্টি করত, আল্লাহর নামকে অস্বীকার করত অথবা পার্থক্য সৃষ্টি করত, হয় অস্বীকার অথবা পার্থক্য, অস্বীকার অথবা পার্থক্য, অস্বীকার করত অথবা পার্থক্য সৃষ্টি করত। আর এর বিপরীতে আরেকটা গ্রুপ, যারা আল্লাহর নামের অর্থের মধ্যে যারা পরিবর্তন ঘটিয়ে ফেলত, এরা হচ্ছে মুআতাজিলা সম্প্রদায়। মুআতাজিলা এরা হচ্ছে অর্থের বিকৃতি ঘটাতো, অর্থের মধ্যে বিকৃতি ঘটাতো। আর তৃতীয় আরেকটা গ্রুপ, সেটা হচ্ছে আশাইরা গ্রুপ, আশারি যেটাকে বলা হয়, আশাইরা গ্রুপ। এরা কি করছে? আল্লাহর কিছু সিফাতকে স্বীকার করে আর কিছু সিফাতকে অস্বীকার করে, কিছু সিফাতকে অস্বীকার করে আর কিছু সিফাতকে স্বীকার করে। কিছু সিফাতকে অস্বীকার মানে আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ হচ্ছেন প্রত্যেকটা বিষয়ের উপরে ক্ষমতাবান। এরা কি বলছে? হ্যাঁ, আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ জিনার উপরে ক্ষমতাবান। অতএব জানিকে আল্লাহ তাআলাই জিনা করাচ্ছেন, চোরকে আল্লাহ তাআলাই চুরি করাচ্ছেন, তার কারণেই সে চুরি করছে, তার কারণে সে চুরি করছে, তার কারণে, তার ক্ষমতার কারণে সে চুরি করছে, ব্যভিচার করছে, এই করছে, সেই করছে। জিনা আশারি। আর এর বিপরীতে আরেকটা গ্রুপ হচ্ছে মাতুরিদি গ্রুপ। এরা হচ্ছে অপব্যাখ্যামূলক বক্তব্য পেশ করত, আল্লাহর সিফাত সম্পর্কে, আল্লাহর আসমা সম্পর্কে অপব্যাখ্যামূলক বক্তব্য উপস্থাপন করত। এই সবগুলো হচ্ছে জাহিলিয়াতের মতবাদের সাথে হুবহু মিল, জাহিলিয়াতের মতবাদের মধ্যে তাদের অবস্থান, তাদের প্রস্থান, তাদের অবস্থান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, সূরা আরাফ আয়াত নাম্বার 180। আল্লাহর জন্য সুন্দর সুন্দর নাম রয়েছে, এই নামগুলো দিয়ে তোমরা আল্লাহকে ডাকো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহা আয়াত নাম্বার 8 আল্লাহ বলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু লাহুল আসমাউল হুসনা, আল্লাহ তিনি ছাড়া সত্যিকার কোন মাবুদ নেই, ইলাহ নেই, তার জন্য রয়েছে সুন্দর সুন্দর নাম। তাহা 8 আল্লাহু লা ইলাহা ইল্লাহু লাহুল আসমাউল হুসনা, আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে, তোমরা আল্লাহর নামগুলো নিয়ে আল্লাহকে ডাকো। এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নাম নিয়ে আল্লাহর কাছে দোয়া করতেন, যে নাম তিনি জেনেছিলেন, যে নাম তিনি জানেননি, যেটা ইলমে গায়েবে রয়েছে অথবা যেটাকে আল্লাহ তাআলা কিতাবে প্রকাশ করে দিয়েছিলেন, সবগুলোকে তিনি মুজমাল করে আল্লাহর কাছে বলতেন যে আল্লাহ আমার অন্তরে আলো জ্বালো, আল্লাহ আমার অন্তরে তুমি প্রশান্তি দান করো। আমরা আল্লাহর কাছে দোয়া করছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দোয়া, আল্লাহ তুমি আমাদের অন্তরে আলো জ্বালিয়ে দাও, আল্লাহ তুমি আমাদের অন্তরে প্রশান্তি দান করো, আল্লাহ ঈমানের উপরে তুমি আমাদেরকে সাবিত কদম রাখো, আল্লাহ বিচ্যুতি থেকে তুমি আমাদেরকে হেফাজত করো, আল্লাহ বিচ্যুতি থেকে তুমি আমাদেরকে হেফাজত করো, আল্লাহ তুমি আমাদের অন্তরের বিচ্যুতি থেকে হেফাজত করো, আল্লাহ শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদেরকে হেফাজত করো। প্রত্যেকটি জাহিলি মতবাদ, জাহিলি মতবাদ হচ্ছে জঘন্য মতবাদ, জাহিলি মতবাদ হচ্ছে জঘন্য মতবাদ।
একজন ব্যক্তি আল্লাহ তাওহীদ জানলো কিন্তু জাহিলি মতবাদ জানলো না, তার বিচ্যুতি যে কোনো সময় ঘটে যেতে পারে, যে কোনো সময় ঘটে যেতে পারে। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা পদে পদে সাহাবীদেরকে বিভিন্নভাবে তিনি শিক্ষা দান করতেন, তাদেরকে তিনি সতর্ক করতেন, তাদের বিভিন্ন বক্তব্যকে তিনি পরিবর্তন করে দিতেন, জীবনে চলার পথের মোড়গুলোকে তিনি ঘুরিয়ে দিতেন, বলতেন এটা নয় ওটা, ওটা নয় এটা, তিনি ঘুরিয়ে দিতেন। এবং যতগুলো ক্ষেত্রে বিচ্যুতি রাসূলের সামনে উপস্থাপিত হতো তিনি সাথে সাথে উম্মতকে সাবধান করে যেতেন। আল্লাহ আমাদেরকে নিজেদেরকে সঠিক পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা